বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। প্রথমে বাঁধাকপিটা ভালোভাবে কেটে নিলাম। এখানে ঝুড়ি ঝুড়ি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। এবারে শিলে রসুন বেটে নিলাম। শিলে রসুন বাটা হয়ে গেলে এরপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিলাম। তারপর কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে তাতে নুন দিয়ে কুচিয়ে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সমস্ত বাঁধাকপিটা দিয়ে দেব। অল্প করে বাঁধাকপি সিদ্ধ করে নিলে বাঁধাকপির মধ্যে যে তেলটা থাকে সেটাও বেরিয়ে যায়। তারপর দুটো কাতলা মাছের মাথা নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে ভালোভাবে উল্টে পাল্টে একটু হালকা সিদ্ধ করে নেব, যাতে যে সারের তেলটা থাকে না, অনেক সময় বাঁধাকপি সিদ্ধ করলে তেলটাও চলে যায়। অনেকটা বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, এবার ওটাকে ঝাড়িয়ে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি। বাঁধাকপিটা জল ঝরানো হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রাখলাম। তারপর সেই তেলে নুন হলুদ মাখানো মাছের মাথাটাও দিয়ে দিলাম। একে একে দুটো মাথা দিয়ে দিয়েছি। মাছের মাথা দেওয়ার ফলে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে তেলে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটাই এখানে দিয়েছি। এবার রসুন বাটা দিয়ে দিলাম। আদা ও কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকলাম। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি তো চিনি দিলে একটু ভালো লাগে। তারপরে দিলাম জিরে বাটা, দিয়ে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম। বাঁধাকপি প্রায় সবটাই দেওয়া হয়ে গেলে তারপর ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে কষাতে থাকলাম, যাতে সমস্ত মশলার সাথে বাঁধাকপিটা ভালোভাবে মিশে যায়। তারপর কষানো হয়ে গেলে তার মধ্যে আলু দিয়ে চাপা দিয়ে দিলাম। তার মধ্যে এবার ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকলাম। এখানে আমি এখনও জল দিইনি, কারণ এবার একটু সামান্য জল দেবো, কারণ বাঁধাকপিটা সিদ্ধ করা তো। বাঁধাকপি থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে, তাতে মাছের মাথা এবং আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে। এবার একটু গরম মশলা দিলাম এবং নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিলাম। তাতে বাঁধাকপি দিয়ে মাছের মাথার একটা আলাদা রকম টেস্ট ফিরে আসে। একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।